নমস্কার। আজকে আমরা একটা ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে কথা বলবো, যেখানে হঠাৎ শিশুর জন্মের পরে দেখা যায় তার কোমরে বা জাস্ট কোমরের ওপরে পিঠের মধ্যে কোনো জরুল আছে কিনা। এই পিঠের মধ্যে জরুল থাকা জরুল তো অনেক জায়গায় থাকে, কিন্তু পিঠের মধ্যে বিশেষ করে মিডলাইন মানে পিঠের মাঝখানে যদি থাকে লাল স্পট, নীল স্পট, ছোট ছোট চুলের মতো হেয়ার ফলিকলস যদি থাকে, অনেক সময় ছোট্ট একটা গর্ত থাকে যাকে আমরা পিঠ বলি, সেগুলোকে বলে নিউরোকিউটেনিয়াস মার্কার। এর নামের অর্থ হচ্ছে যে চামড়ায় এই ধরনের যদি কিছু থাকে তাহলে সেটা সিগনিফাই করে যে ভেতরে নার্ভের মধ্যে কোনো প্রবলেম আছে। আর কি নার্ভ থাকে ওখানে? ওখানে শিরদাঁড়ার মধ্যে আমাদের মেন স্পাইনাল কর্ডটা থাকে। এমআরআই করলে দেখা যায় এর মধ্যে অনেক সময় স্পাইনের মধ্যে অনেক জটিল জন্মগত রোগ পাওয়া যায়, যেমন স্প্লিট কর্ড ম্যালফরমেশন, ডার্মাল সাইনাস, টিডার্ড কর্ড, এগুলো পাওয়া যায়। এখন এগুলো সবারই যাই কন্ডিশনই থাকুক, আলটিমেটলি কি হয়, স্পাইনাল কর্ডটা আটকে যায়, নার্ভগুলো আটকে যায়, এবং সেটা যদি নেগলেক্টেড হতে থাকে আর বাচ্চা লম্বা হতে থাকে তাহলে আস্তে আস্তে পায়ের কমজোরি শুরু হয়, পেচ্ছাপ পায়খানা কন্ট্রোল চলে যায়। সো বাবা মায়েদের কাছে আমার অ্যাডভাইস যে বাচ্চা জন্মের পরে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেয়াল রাখতে হবে যে পিঠে বা কোমরে কোনো জরুল আছে কিনা, চামড়া অন্য রকমের আছে কিনা, লাল স্পট, নীল স্পট, চুল, এরকম যদি থাকে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একবার এমআরআই করে চেক করে নেওয়া উচিত যে ভেতরে কোনো গোলমাল আছে কিনা। বাই চান্স যদি কিছু থাকে তাহলে কিন্তু যত শীঘ্র চিকিৎসা শুরু হবে তত কমপ্লিট রিকভারি হবে।